2013 লকডাউন অলরেডি সফল, যেখানে আপনার সারা বাংলাদেশের 80% উপরে স্কুল কলেজ অনলাইন নিচ্ছে ক্লাস 12 তারিখ 13 তারিখ। সেইখানে আপনি আর কি দেখেন? এ তো সফলই। এরপরে কি আছে? ব্যাংক, বিমা, মাদ্রাসা এগুলো আছে। হয়তো দেখবেন যে এই যে যারা এখন যে গাড়ি ঘোড়া জ্বালাইতেছে বা রাস্তাঘাটে পাবলিকে পিটাইতেছে, আওয়ামী লীগ নেতা কর্মীদের পিটাইতেছে, যারা নির্বাচনই চায় না, যেসব দলগুলা, যারা এখন ভীত যে আওয়ামী লীগের সাথে একটা তাল মিলানোর জন্য, যারা মনে করতেছে যে আওয়ামী লীগের সাথে ব্যবহার ভালো করলে আওয়ামী লীগের ভোট পাইব, যেমন এই বিএনপির কথাই বলি আপনারে, এরা মনে করতে যদি আমরা আওয়ামী লীগ তেলবাজি করে আওয়ামী লীগের ভোট পাবো, আর হেরাই হয়তো আজকে রাইতে নাইমাই বিএনপির পোলাপাইন, আপনারা বলতেছি এই যে ইশরাক মিশরাকের পোলাপাইন, হেরাই হয়তো দেখবেন যে মিরপুর টিরপুর যা আছে সারা ঢাকা শহরের সমস্ত ইন্টারনেট লাইনগুলোর ভিতরে আগুন জ্বালাই দিবে, যাতে ব্যাংক বিমাও না চলে, স্থবির হয়ে যায়। বিএনপি করবে এগুলা, বিএনপি করবে, কারণ বিএনপি কইরা বুঝাইবো যে দেখো ভাই আওয়ামী লীগ আমরা কিন্তু তোমাদের জন্য এগুলো করছি, প্লিজ, মানে ইনডাইরেক্টলি বুঝাবে যে আমরা আপনার ডাকছেন, আপনার নামের নাই কি, আমরা সফল করে দিচ্ছি তো আপনাদের, আমাদের পক্ষে থাকেন। বিএনপির বাঁচার যেমন আসলে আপনি হয়তো জানেন না, ঠিক 3 মিনিট আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা মিছিল বের হয়েছে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলছে কেস তুলে নিবে, মির্জা ফখরুলের বিরুদ্ধে একটা মিছিল বের করছে ওরা, যে মির্জা ফখরুলের পিঠের চামড়া আমরা তুলে নিবে। আপনার অলরেডি নিউজ আসতেছে বিভিন্ন। শুধু আওয়ামী লীগের এটা সফল, 13 তারিখের যে লকডাউন, আওয়ামী লীগ নামুক চাই না নামুক, এটা সফল হয়ে গেছে। এইটারে আর ঠেকানোর কোনো উপায় এই সরকারের নাই। আর ঠেকাবে কি? ওই যে রফিক ভাই বলছে যে গ্রামে গঞ্জে পর্যন্ত পুলিশ, এত পুলিশ পৌঁছায়, এত কন্ট্রোল করলে তো মানুষের মনে এমনি আতঙ্ক হয়ে যাবে। আপনার রিক্সা করে যাইতেছেন, আপনারা খাড়া করে যদি ব্যাগ ট্যাগ চেক করে, তখন তো আপনি করেন বাবারে আজকে তো চেক করছে, কাল পরশু তো সবাই ধৈর্য হয়ে যেতে পারে থানায়। পুলিশ আওয়ামী লীগের বিশাল এক কর্মী ধরছে জানেন 2 দিন আগে। এরা নাকি এমন ঘটনা ঘটাতে ছিল যেমন এটা বিশাল কাণ্ড। কি ঘটনা? 35 জন ধরছে, এই 35 জন মিল্লা 1 লাখ বেলুন, জয় বাংলা লেখা 1 লাখ বেলুন আকাশে ছাড়বে, এইটাই নাকি বিশাল নাশকতা। এদের কি মাথায় বুদ্ধি আছে নাকি? 1 লক্ষ বেলুন ছাড়বে জন্য 35 জনের তুলে নিয়ে গেছে। তাইলে সরকার দেখাইতে চাইছে যে আওয়ামী লীগের সক্ষমতা বেলুন তোলায়, আর জামাত বিএনপি কইতেছে যে না আওয়ামী লীগের এই সক্ষমতা হচ্ছে যে গাড়ি মারিতে আগুন জ্বালাই দেওয়া। হেরা কইরা আগুন জ্বালাই দিতেছে, সরকার জানে কে জ্বালাইতেছে, এই জন্য সরকার বলতেছে না যেটা আওয়ামী লীগ করতেছে, অমুক নেতাই করছে। এখন পর্যন্ত সরকার কইছে দুষ্কৃতকারী। এই দুষ্কৃতকারী কারা বলেন না কেন? একটু গলা ঝাঁকি দিয়া বলেন। এনএসআই ডিজিএফআই দিয়া করাইতেছেন এগুলা, যাতে আপনারা আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন, ইন্ট্রিম গভর্নমেন্ট। কারণ ইউনূস সরকারের ইলেকশন চায় না, একমাত্র বিএনপি চায়। আপনার বারবার বলতেছি, ইউনূস সরকার নিজের থাকার স্বার্থে এই দেশে আগামীকাল এবং আজকের রাতে আরো অঘটন ঘটাবে। পুলিশের হাতে অস্ত্র নাই, পুলিশের হাতে দিচ্ছে লাঠি, কারণ অস্ত্র তো নাই। অস্ত্র থাকলে না পুলিশ গুলি চালাইতো। এখন যেমন চিটাং শহরে নাকি কোনো অস্ত্রধারী সন্ত্রাসী দেখলে চিটাংয়ের পুলিশ কমিশনার ঘোষণা দিচ্ছেন ব্রাশ ফায়ার করে মেরে ফেলেন। কারণ যেখানে পুলিশের কাছে অস্ত্রই দেন নাই আপনারা, ও বেটা ব্রাশ ফায়ার করবে কেমনে? পুলিশও তো এখন আমজনতা আমার মতো, হের হাতেও লাঠি আছে, আমার হাতেও লাঠি আছে, মাইক ধরে যে জিতবে সে, যে যারে ঠেকাইতে পারে। অকারেন্স কইরা এ ঢাকা শহরে আপনারা একটা কথা আপনি লিখা রাখেন যে আজকে রাতে এবং কালকে রাতে আপনি ঘটনা পাবেন যে বিভিন্ন অফিস আদালতের ইন্টারনেটের লাইন জ্বালাই দিছে রাস্তার উপরে দুষ্কৃতকারী। এগুলো কিন্তু করাবে সরকার, এগুলো করবে বিএনপি, করবে জামাত, যাতে ইলেকশন না হয়। ইলেকশন না হওয়ার জন্য এগুলো করবে, যাতে এই ইন্ট্রিম গভর্নমেন্ট লং টাইম থাকে। তা নাহলে আপনার থানার সামনে বলে গাড়ি জ্বালায় দেয়, ওনার ঘরে ওনার গ্রামীণ ব্যাংকে ককটেল ফুটায় আর কোন। আচ্ছা আপনার একটা কথা বলি, গ্রামীণ ব্যাংক হয়তো টুকটাক কেউ না কেউ চিনে। এই যে আমাদের যে অপদেষ্টা মহিলা বুড়ি, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অপদেষ্টা, কি জানি নাম, হের জামাই আর একজন আছে, বা এটার নাম জানেন কিনা? মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা মহিলা।
ফরিদা আক্তার বা ফরিদা পারভিন, ওনার যে ঢাকা সিটির কোথায় মোহাম্মদপুরের কোথায় জানি কি একটা অফিস আছে, এইটা ভাই কে জানে? এইটা আমার মনে হয় না অনেকে জানে বুঝলা। হে অফিসের সামনে বলে বোমা ফুটে, ওই ওনার বাড়ির সামনে বলে আগুন জ্বালাইছে, ওনার কাজের বুয়ার স্যান্ডেল জ্বলি গেছে। এগুলো তো করাইতেছে ভাই তারা করাইয়া এটা এমন দেখাতে দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে ইলেকশন করার সক্ষমতা নাই। আমরা বলছিলাম 30,000 পুলিশ আছে, এই আর্মি আছে, 15,000 গেছে গা, বাকি 15,000 সেনাবাহিনী আছে। এখন আপনাকে আরেকটা কথা বলি ভাই, জি রাশেদ হায়দার ভাই, এই যেটা বলছেন, এই আন্দোলনটা যদি আওয়ামী লীগও মাঠে নামে, জামাত সহ তাদের যে 8 দল এখন তারা ঐক্য আছে, তারা সবাই মাঠে নামে, বিএনপি মাঠে নামে, ওই যে ইনকিলাব মঞ্চের যে হাদি, সে বলছে কোটি কোটি বাঁশের লাঠি নিয়ে ঢাকায় চলে আসতে, কোটি কোটি মানে অন্তত 10-20 কোটি এরকম লাঠি নিয়ে এসছে। ওর কথা 18 কোটি মানুষ ঢাকায় চলে যাবে কালকে। হ্যাঁ, এত বড় নেতা উনি, বঙ্গবন্ধুকেও ছাড়িয়ে গেছেন। এখন সবাই যদি নামে এই যে লাঠালাঠি শুরু করে, পুলিশ তো এমনিতেই দৌড়ে পালাবে যে আমি কাকে ধরবো, কাকে মারবো, কি করব, হযবরল অবস্থা শুরু হয়ে যাবে। তারপর সরকারের কি হবে, দেশের কি হবে, ইলেকশনের কি হবে? এটা তো একটা একা ভয়ঙ্কর পরিণতির দিকে বাংলাদেশ যাচ্ছে। পুলিশ তো এমনি ইশরাক হোসেনের কথা বলছেন, উনিও ঠেকাবে, হ্যাঁ 8 দলও ঠেকাবে। ওই যে হাদির আবার 18 কোটি মানুষ আছে, 18 কোটি লাঠি নিয়ে আসতে উনি ডিক্লেয়ার করছে। তো এই 18 কোটি লাঠিও আসলো, আর ওদের বিএনপির 18 কোটি, হ্যাঁ এই তো 36 কোটি। এইভাবে কোটি কোটি লাঠি যখন ঢাকা শহরে নামবে, কি পরিস্থিতিটা হবে দেশে? এক ভয়ঙ্কর পরিস্থিতি, তাই তো? বিষয়টা অনেকটা কৌতুকের মতো, এই কারণে একটু কৌতুক দিয়ে বললাম কথাটা, একটু কৌতুকের মতো মনে হয়েছিল, যার কারণে একটু কৌতুক স্টাইলেই কথাটা আমি বললাম। এইখানে আপনাকে একটা ইয়ে দিয়ে দিই। আপনি যেটা বলছেন, বারবারই একই কথা বলছেন যে এই যে জ্বালাও পোড়াও, এই যে টুকটাক, যে অনেক বেশি ঘটনা তো ঘটেনি, কিছু কিছু ঘটছে এবং আরো অনেক ঘটার সম্ভাবনা আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না। এখন আপনি বলছেন এটা এই যারা নির্বাচন চায় না তারা ঘটাইতেছে, ঠিক আছে। আবার আপনি বলছেন যে হয়তো সরকারও আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দাদের দিয়ে এই ঘটনাগুলো ঘটাইতে পারে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য। তাহলে আওয়ামী লীগ করছেটা কি? অন্যরা তো মনে করবে না যে এই কাজগুলো আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ কি দায় এড়াতে পারবে যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে? এইখানেই একটা টুইস্ট আছে, আপনাকে আমি বলি আপনাকে। সারা পৃথিবীর যেইখানে হামলা হয়েছিল এক সময়, আপনার এই যে 1/11 পরে, টুইন টাওয়ার হামলার পরে যেখানেই হামলা হয়েছে, ধরেন আপনার টয়লেটে বৈশা আপনার টয়লেট ফাইটে গেছে, আপনি পইরা গেছেন, আপনার ঠ্যাঙের রগ বা পাছার ভিতরে কাটা ফুটে গেছে, আইএস কি বলছে? এই হামলার দায়িত্ব আমরা নিলাম। পৃথিবীর সমস্ত হামলার দায়িত্ব ওই সময় আইএস নিত, বুঝতে পারছেন? এখন এটা আওয়ামী লীগের ছাত্রলীগের বহু পোলাপাইন বলতে পারে যা হইতেছে আমরাই নিছি, আমরাই করছি, যাও পারলে ঠেকাও আমাদের। ঠেকাইবেন কেমনে? এবং আপনার এই চ্যানেলে এখন একটা কথা বলে দিই, আপনি জাস্ট লেখা রাখেন আজকের তারিখ দিয়ে 3 মাস, নেক্সট 3 মাস, 3 মাসের ভিতরে বাংলাদেশের বহু বড় বড় যে হাউ হাউ করে যারা না, এগুলার অনেকেরই লাশ পইরা থাকতে দেখবেন রাস্তাঘাটে। তার কারণটা কি আমি বলি আপনারে। পাকিস্তানে দেখেন এই যে লস্করি তৈয়বা সহ অন্যান্য অনেকের, কেউ ফুল বাগানে ফুল তুলতে গেছে মারা গেছে, কেউ ভাত খাইতে বিয়ার টেবিলে বসে সেখানে পইরা মইরা গেছে, কেউ বৌনিয়া বাসর করে গেছে সেখানে মইরা গেছে গা। এই অবস্থা হবে, কারণ এই যে আজকে একটা কথা, আপনার এই যে ইন্ডিয়াতে একটা বোমা হামলা হইল না গতকাল, আজকে পাকিস্তানে হয়েছে। ইন্ডিয়ার বোমা হামলা, পাকিস্তানের বোমা হামলা, 4টা কারণ বলি আপনাকে। প্রথম, আপনার এই পাকিস্তানের সেনা প্রধান উনি বলছিলেন পূর্ব দিক থেকে আক্রমণ হবে, তার মানে বাংলাদেশের উপর দিয়া। দ্বিতীয় জন বলেছেন সেটা হচ্ছে যে আপনার আমাদের ওই যে নায়েবে আমির জামাতের নবী, হে বলছে 50 লাখ গেরিলা আছে। তৃতীয়, পুলিশ কমিশনার ডিএমপি, উনি বলছেন ভারতের সাথে যুদ্ধ করবেন, আর ইনুস ভাই তো বলছেন 7 সিস্টার কন্টিনিউ খাবেন। আরে হাদি, ফুহাদ, এরা সবাই কিন্তু বহু লম্বা লম্বা কথা বলছে,
আর সমস্ত ডট গুলা যদি মিলান না, গতকালকের এই হামলাটার কিন্তু পুরো দায়িত্ব আপনাদের বলতে বাংলাদেশের, আমাদের। কারণ আমরা গত 14 মাস ধরে বারবার বলছি হামলা করব, মারবো, গাজবাতুল হিন্দ করব। এগুলো বলার কারণে এখন দেখেন আমাদের এইসব নেতাদের কয়জনের টয়লেট বন্ধ হয়েছে আর কতগুলো মরার চিন্তা করতেছে এখন। এবং এদের সবার একটা একটা করে দেখবেন আপনি অপঘাতে মৃত্যু পাবেন। কারণ ওই যে আপনি করেন চাই না করেন, এটা যে ডিক্লারেশন দিচ্ছেন, এই জন্যই খাইবেন। এই জন্য আপনার এই কথাটা বললাম। ওই যে আপনি কইলেন যে জালাক চাই না জালাক সব দোষ তো আওয়ামী লীগের, জালাক চাই না জালাক সব দোষ আওয়ামী লীগের। 13 তারিখ লকডাউন কে ডাকছে আওয়ামী লীগ। ইন্ডিয়ার বোমা হামলা পাকিস্তান করুক সে আমেরিকা করুক, দোষ কিন্তু পুরা বাঙালির। কারণ আপনারাই আমেরিকাতে যে ডিক্লেয়ার দিচ্ছেন 50 লাখ, এই হাদি সেও ডিক্লেয়ার দিছে বাঁশের লাঠি দিয়া দখল। 30 জন সেনা, সাবেক সেনা কর্মকর্তা, পাম্পাস কর্মকর্তা বলবো, 10 মিনিটে ওনারা দিল্লি দখল করবেন। এরকম কথাবার্তা। ইউনিসেফ 7 সিস্টার খাবেন, ফুহাদ ইন্ডিয়ার দিল্লি দখল করবেন। এবং ঘটনাটা কোথায় ঘটছে ভাইয়া? দিল্লিতে। এবং লস্করি তৈয়বা নেতা সেকেন্ড ইন কমান্ড কোন জায়গায় আসছে? বাংলাদেশে। কোন বর্ডার? ইন্ডিয়ান বর্ডার। আমাদের পরিবেশ উপদেষ্টা খুবই গোপনে, আপনারা জানেন যে উনি পাকিস্তান গিয়েছেন 3 দিনের সফর, সেখানে থেকেছেন উনি 7 দিন। ওনার যাত্রার সমস্ত ব্যয় বহন করছে জাপানি একটা সংস্থা। উনি উপদেষ্টা হইয়া অন্য সংস্থার পয়সা দিয়ে যাইতে পারেন না। উনি পাকিস্তানে বসেছিলেন, নৌবাহিনী প্রধান এখানে এসেছেন, লস্করি তৈয়বার নেতা বাংলাদেশে এসেছেন, এতগুলো আইএস এইখানে। এর আগে 7 জন পাকিস্তানি সামরিক গোয়েন্দা কর্মকর্তা মারা গেলেন বাংলাদেশে গত 1 মাসের ভিতরে। এরপরে আজকে দিল্লি অ্যাটাক হইল গতকাল। আপনি কি একটু মিলান, তাহলে দোষটা আমাদের উপর পড়ে কিনা। সুতরাং ওইটা চিন্তা করেন যে আওয়ামী লীগ এখন জ্বালাও পরে 2-4-5টা বাস জ্বালাইছে, ঠিক আছে, আওয়ামী লীগ জ্বালাইছে, কি করবেন আপনি? 450 মামলা করছেন, 1,32,000 লোক অলরেডি জেলে, 9 লাখ লোক মামলার আসামি। এমন কোন লোক নাই যে 2-4-5টাতেও আওয়ামী লীগ পড়ে নাই, ঠিক আছে? তো এরপরে কি করবেন? আর আওয়ামী লীগ যদি দেখায়, এবং আমি তো বলবো যে এই জ্বালাও পড়ো আমার ক্ষেপ অন্য জায়গায়, যে আওয়ামী লীগ তোমরা এত খারাপ হয়ে গেলা, মাত্র 4টা বাস 5টা বাস জ্বালাইলা। আমার হিসাবে তো তাদের ঢাকা চিটাং রোডের সমস্ত বাস 20 মিনিট লাগে ভাই। কোন মতে 2টা বাসের রড দিয়ে দাঁড়া করাই দাও, পিছে দাঁড়ায় যাবে বাস, পেট্রোল ঢেলে আগুন জ্বালাই দাও, এক রাইতে জ্বলে যাবো 50-60টা বাস। শুধু ঢাকা চিটাং রোড ধরলে সারা বাংলাদেশে তো 1-150 বাস এমনি জ্বালাই দেওয়া যায়। আওয়ামী লীগ এটা করে না কেন? 10টা পোলা খারাইলে জ্বালাই ফেলতারে। আওয়ামী লীগ এটা করা উচিত, এখনো করে না কেন এটাই বুঝি না আওয়ামী লীগের। আমার মনে হয় আওয়ামী লীগ চাইতেছি কি জানেন, যে তোমরা করো, আমরা বৈশা বৈশা বাদাম খাই আর দেখি। আমরা আন্দোলন ডাক দিব, সফল তোমরা কইরা দিবা, সরকার আন্দোলন করে দিবে, আমাদের সমস্যা না। আওয়ামী লীগ তো ডিক্লেয়ারে করেছে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, তারা তো জ্বালা পোড়া করবে, ভাঙচুর করবে, মারবে, মেরে টাঙিয়ে রাখবে, এই ধরনের প্রোগ্রাম তো তারা দেয়নি। কথাটা তো আপনি দলীয়ভাবে যারা কথা বলেছে, যাদের কথা আমরা শুনেছি। না, কথা তো আপনি বললেন যে সমস্ত জ্বালা পোড়ার দায়িত্ব তখন আওয়ামী লীগের ঘাড়ে পড়বে। ওই যে কইলে পড়বে, হ্যাঁ অবশ্যই পড়বে। সারা পৃথিবীতে দায়িত্ব আওয়ামী লীগের ঘাড়ে পড়বে, কারণ কর্মসূচিটা আওয়ামী লীগের। একটা সময় বিএনপি কর্মসূচি দিত, গাড়িতে পেট্রোল বোমা পড়তো, তখন সরকার বলতো বিএনপি জামাত জ্বালা পোড়া করতেছে, আর বিএনপি জামাত বলতো সরকার এগুলা নিজেরাই নিজেদের লোক দিয়া করাইয়া বিএনপির নামে এই ব্লেম দিচ্ছে। তো এটা আমাদের দেশের রাজনীতিতে এই খেলাটা আছে, এটা চলে, এটা ঠিক আছে না? তাহলে এখন একটা জিনিস আপনারা দেখেন, আপনার মনে আছে হলি আর্টিজান সিটির কথা মনে আছে? হলি আর্টিজান হত্যাকাণ্ড মনে আছে কিনা আপনার? মনে থাকবে না কেন? এটা তো কয় বছর, এটা কি 30-40 বছর আগের কথা নাকি? মনে থাকবে না? দেখেন, আমি তখন কিন্তু ধরেন আওয়ামী লীগ সরকার ছিল, কিন্তু আমি তখন একটা জিনিস যে হ্যাঁ, এটা আমাদের দেশেও কিছু ইসলামিক আইডিওলজির ইয়ে আছে না, ধর্মীয় উগ্রবাদী সংস্থা আছে না কিছু, এরা করাইছে। কিন্তু দেখেন এই ঘটনার পর
1 ঘন্টা যাইতে পারে নাই, এরই ভিতরে আল কায়দা ঘোষণা দিছে, আইএস ঘোষণা দিছে যে ওদের লোক বলে এটা। আমি কোনো মতেই বুঝা পাইলাম না এই বাচ্চা 8-10টা পোলা পাইন এরা কই থেকে আইএস এর লোক যোগাযোগ করলো। তো সেম বাংলাদেশে এরপরে যতগুলো উগ্রবাদী ঘটনা ঘটছে সব আইএস এ দায়িত্ব নিছে। এখন সেই জন্য আপনারা বললাম যে আপনার প্রশ্নই যে এখন যত কিছুই হবে সব তো আওয়ামী লীগের ঘাড়ের উপর দোষ চাপাইবেনি। তো যখন চাপাবেন দোষ, সেটা যখন দেশের জনগণ চাপাবে, দেশের জনতা ইন্টিম যেহেতু চাপাবে, এই জন্য কিন্তু আওয়ামী লীগ করতেছে নাকি? আওয়ামী লীগও করা উচিত ভাই, এমন ভাবে করা উচিত আওয়ামী লীগ যেমন দেখাই দিতে পারে যে ওরাও পারে, ওদেরও সক্ষমতা আছে, এরকম একটু দেখাইতে পারে আওয়ামী লীগ। সেই জন্য বললাম যে আওয়ামী লীগ তো নর্মালি বলছে যে আমরা কোনো ইয়ে করবো না। আওয়ামী লীগের প্ল্যানটা কি? লকডাউন, শান্তিপূর্ণ লকডাউন, যে স্কুল কলেজ মাদ্রাসা কোনো কিছু খুলবে না, বাবারে একদিনের জন্য সবাই ছুটি ঘোষণা করার মতো, যে বৃহস্পতিবার দিনে ছুটি ঘোষণা। আওয়ামী লীগ চাইছে ওইটা। জ্বালাও পড়ো আপনারা কইরা আওয়ামী লীগের ঘরে দোষ দিলে কে কি করবে ভাই?